হজ ফরজ নি প্রত্যেক বছর হজর মাস আওয়ার লগে লগে এটা হজ করা লাগবে। فقال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাই তিনবার কইলিলা জিজ্ঞাসা করলা এই পিড়াপিড়ি করার কারণে আল্লাহর রাসূলের জবাব দিতে বাধ্য হইল। فقال لو قلت نعم আমি যদি কই হ্যাঁ, সঙ্গে ছোট শব্দ নাম হইলাম, আমি হ্যাঁ যদি হইলাই তাহলে লা ওয়াজাবাত, তাহলে হজ অবশ্যই প্রত্যেক বছর ফরজ। হ্যাঁ হইলে লগে লগে ফরজ। এখন প্রত্যেক মানুষ হজ করা লাগবে প্রত্যেকটা বছর, হজর মাস আওয়ার লগে লগে হজ করা লাগবে। ওয়ালা মাস্তাতাতুম, কিন্তু তুমি তাই সক্ষম হইতে পারতে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার কইলিতা নাম হ্যাঁ, তাহলে ও প্রত্যেক বছর আওয়ার লগে লগে হজ করা লাগবে। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই জবাব দিছেন না, হইতরা যদি আমি হ্যাঁ বাচক উত্তর দিলাইতাম তাহলে তোমার তানার উপরে প্রত্যেক বছর হজ ফরজ হইল অনে, অথচ তুমি তাই নিটা আদায় করতে পারলে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া ও রওয়ায়াতের মর্মজনিত এক রওয়ায়াত عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عباس رضي الله تعالى عنه جي رئيس المفسرين أخو المفسرين أخو السردار তাই নিজে ফরমাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জা, তোমার তানার উপরে হজ ফরজ করা হয়ে গেছে গিয়া। ফাকামাল আকরা ইবনু হাবিস, আর আল্লাহর রাসূল যখন এই কথাটা কইলা কাতাবা আলাইকুমুল হজ্জা, এই সময় আকরা ইবনে হাবিস নামে এক সাহাবী তাইন দাঁড়াই গেলা। ফাকামাল আকরা ইবনু হাবিস, এই দাঁড়াই গেল, দাঁড়াইয়া কইলা ফাকালা আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর হজ ফরজ নি, আদায় করা লাগবো নি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাব উঠিয়া হইলা লাউ কুনতুহা, যদি আমি কই হ্যাঁ নাম, তাহলে লা ওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছর হজ ফরজ। ওয়ালাউ ওয়াজাবাত, আর যদি সকল বছর হজ আদায় করা ফরজ হইতো লাম তা'মালু বিহা, তুমি তাই নিটা আদায় করতে পারলে না। ওয়ালাম তাস্তাতিউ, এটা আমল করলে না অনে, এবং এটা আদায় করতে সক্ষম হইলে না অনে। এর লাগিয়া আমি এই কথার উত্তরও আমি কইছি না। বাদে কইতরা ওয়াল হাজ্জু মাররা, হজ মাত্র একবার, জীবনে একবার হজ ফরজ। ফামান যাদা ফাতাতাউউন, আর কেউ যদি এর চেয়ে বেশি করিয়া থাকে তাহলে এটাই তার লাগি নফল। এই দুই রিওয়ায়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারিয়া বা শরীয়ত প্রবর্তক। কারণ কিতা, আল্লাহর রাসূল যদি কইতা ওই প্রত্যেক বছর নাম মানে হা সূচক উত্তর দিলাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই হজরে প্রত্যেক বছর ফরজ করে দিলাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা দিয়ে দিছেন, তাই কোনো মাসআলার ব্যাপারে যদি হাবাচক উত্তর করিলেন, এই হাবাচক উত্তরের লগে লগে এই মাসলা জরুরি হয়ে যায়, পালন করা জরুরি। এর লাগিয়া আল্লাহ যেভাবে শরীয়ত প্রবর্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এই মর্যাদাও দিয়ে দিছেন বিভিন্ন মাসআলার ব্যাপারে, তাইনও শরীয়তের প্রবর্তকের ভূমিকা পালন করছেন, শরীয়তের আইন জারি করছেন। তাই অনেক সময় অনেক মাসলা হইছেন, বাদে দেখা যায় ওয়াহি নাজিল হয়ে গেছে।
অনেক সময় অনেক মত দিছইন কোরআন শরীফের আয়াত দ্বারা এইটার মত সাবিত হয়ে গেছে। এই দুই রেওয়ায়ত তাকিয়া বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকে তানি ক্ষমতা দিয়েছেন শরীয়তের আইন তাইন জারি করতে পারেন। ই হজ নাজিল হওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হজর হুকুম নাজিল হওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র একবারও হজ করছেন, সময় হয়েছেন একবার। আর নবম হিজরিত ফরজিয়তের আয়াত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘর হজ করা মানুষের উপরে ফরজ। যে মানুষ আল্লাহর ঘরে যাইতে পারে, তার যাওয়ার সামর্থ্য আছে, পথ খরচের সামর্থ্য আছে, শক্তি আছে, এই ব্যক্তির প্রতি হজ করা ফরজ। আওয়াজ বুঝা যায় না, বুঝা যায় না। হজ কোন ব্যক্তি আদায় করতাম? হজ আদায় করতে গেলে যাইন বাড়ি থাকি বারইয়া আল্লাহর বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছতে পারবা। হজ আদায় করতে গিয়া যে সময় লাগে ও সময় পর্যন্ত ইনো থাকতে সময় খাই খোরাকির ব্যবস্থা জান আছে। আবার হন থাকি হজর হাজ শেষ করিয়া আবার যখন বাড়িতে আইতে পারবা, আইতা খেয়াল করবা আওয়ার সামর্থ্য পথ খরস্থান থাকে। এই মাঝখানে কয়দিন তান পরিবার পরিজন আছেন, এরা কিলা খাইতা কিলা রইতা, এই তার পরিবার চলার যে সামর্থ্য ই সামর্থ্য তাও তান থাকে। ইলা যদি থাকিয়ে থাকে তাহলে ইলা সামর্থ্য যদি থাকে তাহলে এন প্রতি হজ ফরজ। ও সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন মান ইসতাতা ইলাইহি সাবিলা, আয় মান মালাকা জাদান ও রাহিলাতান। যাইন জাদর মালিক, পাতেও খরচের মালিক হয়ে গেছে এবং সোয়ারির ব্যবস্থা আছে, যাওয়ার ব্যবস্থা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পর্কে আশ্বস্ত করছেন বিভিন্ন রিওয়ায়াত দ্বারা। হজ করলে কি হয়? এক রিওয়ায়াতে আল্লাহর হাবিবে ফরমাইন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে হজ করব আর হজের মধ্যে কোনো গর্হিত খাস হইতো নাই, যেমন ফালাম ইয়ারফাস অর্থাৎ শরীয়ত লঙ্ঘনের কাজ যেটা ইহরাম বান্দার বাদে নাজাইজ হয়ে যায়, যেমন জিমা যৌন সম্ভোগ। ওয়ালাম ইয়াফসুক এবং সব ধরনের গুনার কাজ। এটা যদি সংগঠিত হয় না তাহলে হজ করিয়া তাই ওলা ফিরিয়া আইবা তার মার কুল থেকে তাই জেলা নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করছিলা। আল্লাহ গর তোয়াফ করার কারণে আল্লাহর বাড়ির হজর তমাম খাম আঞ্জাম দেওয়ার কারণে ওলা নিষ্পাপ হইয়া বাড়ি ফিরিয়া আইবা। হজে মানুষের বডির গুণা সাত গুণা থেকে সাফ করিলে। এর লাগে হজে যাইতে সময় মানুষে একজনে আরেকজনকে হইয়া হইয়া যায়, খরচ টরচ সব মারিয়া যায়, এমনকি মুখ দিয়ে কেউরের দুধ দিয়ে থাকলে তারেও হইয়া যায়, ভাই আমি এক দুধ দিয়ে লইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে হজ করছেন, আমরা হজ করার লাগি হুকুম দিছেন। ই হজ তিন কিসিম, এর মধ্যে এক কিসিমের নাম হইল হজ্জে ইফরাদ, আর হজের নাম হইল হজ্জে তামাত্তু, আর হজের নাম হইল হজ্জে কিরান।
হজ্জে ইফরাদ শুধু হজের উদ্দেশ্যে ইহরাম বান্ধিয়া হজ আদায় করা, হজ্জে তামাত্তু হজ উমরার ইহরাম একসাথে বান্ধিয়া ইহরাম ও থাকা অবস্থাত ফেলা উমরার হজ আদায় করা, এর বাদে উমরার থাকা অবস্থাত হজের হজ আদায় করা। হজ্জে কিরান একসাথে হজ ও উমরার ইহরাম বাঁধা, ফেলা হজর খাজ আদায় করবা, ফেলা উমরার খাজ আদায় করবা, করিয়া তাইন অপেক্ষা করবা হজর সময় আইব, আবার লগে লগে হজর খাজ আদায় করবা। এই দুই খাম একলগে ইহরামর সময় নিয়ত করি লিবা। এটা হইল হজ্জে কিরান। এই কিরান হজ হইল কঠিন হজ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ ফসলা এটা হজ্জে কিরান। তামাত্তু যে হজ, এই হজ আপনি এহরাম বান্দার জায়গা থেকে এহরাম বান্ধিয়া গেলা, গিয়া এহরাম জায়গাত পৌঁছার বাদে আপনি উমরার কাজ আদায় করি নিলা, আদায় করিয়া আপনি এহরাম থাকি অব্যাহতি নিলা গিয়া। এর বাদে যে সময় হজর তারিখ আইব, সময় আইব, ও তারিখে গিয়া আবার নতুনভাবে এহরাম যে জায়গা থেকে বান্ধন হন গিয়া বান্ধিয়া আইয়া হজ আদায় করা। পয়লা প্রকার হইল সহজ, এর বাদর প্রকার হচ্ছে তামাত্তু যেটা, এটাও সহজ। হজ্জে কিরান আদায় করা খুব কঠিন। এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন যে হজ, হজ্জে কিরান, ও হজ আদায় করিয়া তাই নিজে দেখাইয়া দিয়া গেছেন। ইহরাম বানতে সময় আল্লাহর বান্দায় তার সুন্দর যে কাপড় বানাইলাছে, সিলাই সম্পন্ন বিভিন্ন দামি লেবাস বানাইলাছে, ও কাপড় দে খুলিয়া আল্লাহর বান্দায় মৌতর কাপড়, কাফনের কাপড় শরীরে বান্ধিল, যেটার মধ্যে কোনো সিলাই নাই, কোনো কিচ্ছু নাই, ও কাপড় ফরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে মুখ থেকে এই তলবিয়া পার হয়, ও তলবিয়া পড়ার লগে লগে এই মুহরিম হয়ে গেলা গিয়া আগে তার নখ কাটিতে পারবা, তেল মাখিতে পারবা, এরপরে সুগন্ধ দ্রব্য ব্যবহার করতে পারবা। এখন আর কিচ্ছু নেই, আগে প্রস্তুতি বাদ বাকি আর তার হুকুম বয়ান করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যাইন হজ আদায় করার ইরাদা করি লিবা, হজ আদায় করাত লাগি দিবা, এন লাগিয়া ফালা রাফাসা, কোনো রাফাস হইত না, যৌন সম্পর্ক হইত না, বিভিন্ন লোকের হাম সহমতি খাম মিটা তাই ফরতা ফারতা না, বলা ফুসুকা, এছাড়া আরো যত গুনার কাজ আছে এটা কোনো কিছু হইত না, বলা জিদালা, আর একজনে আরেকজনের ধ্যান দরবার করা, ঝগড়া করা, এটা কিচ্ছু হইত না। মায়ের মার কথা কি আমনে হরিয়া থাকতাম। ইলা যদি হজ আপনি আদায় করতে পারেন, হজর নিয়ম মানিয়া যদি আদায় করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনারে মাফ করে দিবা। আপনি আপনার মার ঘর থাকি জেলা নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করছেন, ঠিক তেমনি ভাবে আপনি নিষ্পাপ হইয়া বাড়িতে ফিরিয়া আইবা।